মুস্তাকিমা মুস্তাকিমা মুত্তাকিনা মাফাজা মুত্তাকিনা মাফাজা হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন। তিন রকম হয়ে গেল সিফাতের মধ্যে আসে নাকি? তৈরি করে বলো ক ক দাল দা উক্ত তিনটি হরফকে হুরুফে নিতইয়াহ বলে। নিতইয়াহ নিতইয়াহ নিতইয়ার হরফ কয়টি? কি বলো? কদালতা উক্ত তিনটি হরফকে কি বলে? নিতইয়াহ বলে। এবার মাখরাজ গেল কত? হরফ কত গেছে? 18টি। নাম গেল কয়টি? ঠিক আছে হিসাব? চলো 12 নং মাখরাজ ইবারাগা সামনের নিচের সানায়া সুফলা সানায়া সামনের নিচের দাঁত এই দুই দাঁতের ফ্যাট আগা এবং উপর দাঁতের আগার সাথেও লাগে। কথা বুঝলে? উপর দাঁতের আগার সাথেও লাগিয়া যায় কোনো কোনো কিতাব আছে। হ্যাঁ ঠিক মতন আদায় করলে ক صاد صاد কেমনে ঠোঁটের মুখে কি করে? স স صاد জা বাতাস বন্ধ জা জা সিন আগে সিন কবি صاد সিন मतलब সিন সিন জা 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 স স সি কোন দিকে তাকায় কস? এই আগের এই গতি রয়ে গেছে। আগে সারা যেমন যেমন কইছো এমনি হইতে আছে, পরিবর্তন হইতেছে না। তো লাভ হলো কি? এখানে আসার উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য কি? এখানে আসার লক্ষ্য উদ্দেশ্য কি? তো পরিবর্তন যদি নাই হইলো যেমনি আসলাম তেমনি গেলাম, লাভটা হইলো কি? আর কি লাভ হলো? زال عن عادته فلا تصدقوا زال عن عادته কথা বুঝো না? তবু তো অবস্থা হয়েছে এরকম কারো কারো। আল্লাহর হাবিব বলেন যে তোমরা যদি শোনো যে একটি পাহাড় এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে, একটা পাহাড় একখান থেকে আরেকখানে, ফাসাদ্দিকু আল্লাহ নবী কি করছেন? বিশ্বাস করবা সম্ভব। আর যদি তার বিপরীত শোনো ওয়াইযা সামি'তুম বিরাজুলিন জালা আন আদাতিহি ফালা তুসাদ্দিকু আর যদি তার বিপরীত কোনো ঘোষণা শোনো যে একটা মানুষের অভ্যাস পরিবর্তন হয়েছে, একটি লোকের অভ্যাস, ফালা তুসাদ্দিকু আল্লাহ হাবিব কি বলেন? সহজে বিশ্বাস করবে না। হ্যাঁ সহজে বিশ্বাসযোগ্য না, এটা সহজে। আর কথা বুঝো না? আগে ইয়াবা খাইতো, কি খাইতো? হিরুন খাইতো, সিগারেট খাইতো। এই সাড়েতেছি যদি শোনো, আগে খুব খারাপ ছিল, চোর ডাকাইতি করতো, অনেক কিছু করতো, ওটা তাড়াতাড়ি বিশ্বাস করবে না, সহজে না। মানে মানুষের অভ্যাস এমন, আদত এমন এক জিনিস, এটা সহজে পরিবর্তনশীল হয় না। হ্যাঁ কঠিন। তো পাহাড় হয়ে গেছে, একটা পাহাড় একখান থেকে আর কোনো গেছে গা, এটা হওয়া সম্ভব। ফাসাদ্দিকু দেখো কত বড় গুরুত্ব বুঝেছে মানুষের খারাপ অভ্যাসের প্রতি, মানুষের কত গুরুত্ব দিছে। খুব কঠিন কাজ।
তোমাকে তো মানে এগুলি সারা জীবন একরকম পড়তে পড়তে এরকম অভ্যাসে পরিণত হয়েছে, মানে এটা কোনো যায় না। এটা চেষ্টা করতে হবে না? চেষ্টা করে ঠিক করতে হবে কি হবে না? আগে যেমনি বলছে এখন সিস্টেম নেই বলতে আসছো, তুই লাভটা হইলো কি? এখানে আইসে কষ্ট করে ঈদের বেড়ানি বাদ দিয়া, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, গোস্তখানা বাদ দিয়ে রে এখানে আসলাম কি লেগা? তো লাভটা কি হইলো? একটা অক্ষর যদি ঠিক না হইলো, একটা আলফা শব্দ যদি ঠিক না হইলো, তুই কী জন্য আসলাম এখানে? হ্যাঁ, স ওই যে এত স কেমনে কয় স, এই তো করতে আসছে কি কয়, কেমনে কইছে এমনি করতে হতো। স স স ওইসে আমারটার মতন হইতে আসছে, বুঝতে আয়না আছে আমারটা দেখা গে। স স সি সি সু, পেশের সময় গোল হবে, পেশ অবস্থায় গোল হবে সু, সাসিসু 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 সা অস অস অস, এই অস, এই যে আউট, কতগুলি কি বলে আউট, বন্ধ করে বন্ধ করে বুক কাঁদতে। আর কেউ কি কারো করে খাবাই দিব? আস্তাগফিরুল্লাহ। দেখ অস অস ইস ইস, ভিতরে গিন ফিত্তা থাকতে হবে, গোসা থাকতে হবে, গাইরাত থাকতে হবে। গাইরাত মানে কি? গিন, গাইরাতে হক দিদাহারা কুর কর, আল্লাহু আকবার, গাইরাতে হক, গাইরাতে হক দিদাহারা কুর কর, আল্লাহ। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি। মানুষের যেরকম গিন আছে, গোসা আছে, রাগ আছে, মানুষের আছে, নামগো আছে না? ইনাইলে গোসা হইলে কি করি আমরা? আল্লাহ পাকেরও গিন আছে, আল্লাহু আকবার। গাইরাতে হক মানে আল্লাহ, গাইরাতে হক দিদাহারা কুর কর, আল্লাহু আকবার। আল্লাহ পাকের যদি কোনো বন্দার প্রতি কারো প্রতি গিন আসে, গাইরাত আসে, গোসা হয়, সহজে হয় না। আল্লাহ গোসা সহজে হবে না, হয় না। যখন আল্লাহ পাকের গাইরাত আসা পড়বে কোনো বন্দার প্রতি, তার সামনের রাস্তা অন্ধকার করে দিবে, সে সামনে একটি ইঞ্চিও অগ্রসর হইতে পারবে না। আল্লাহ গাইরাতে হক দিদাহারা কুর কর, কথা বুঝোস? কি বুঝোস? তোকে তো গিন ফিরতা কিচ্ছু নাই। কেন আমারটা হয় না? কেন আমারটা হবে না? কেন ভিতরে গিন থাকতে হবে? কেন আমারটা হইতেছে না? হইতে হবে। একবারে না পারিলে তো কি করতেছ? গেলে মদর খানা খাইবি আর ঘুমাইবি আর ওয়াজ শুনবি, লেগে আইসো না কিছু অর্জন করার জন্য আসছি? কিছু কিছু শিক্ষার জন্য আসলাম। তো আমার একটা অক্ষর যদি এখান থেকে আমি ঠিক করে যেতে না পারি, কি আসার কি লাভ হলো? কি ফায়দা হবো? বলো কি কইছি? কেছি অস অস ইস, আমারটা ছোট উড়ছে, এটা উপরের সাথে বাড়ি খেয়েছে, গোল হয়েছে, আঁকা বাঁকা হয়েছে, কেন ছোটের সাথে কোনো সম্পর্ক আছে? সদের বলা হয়েছে জিব্বার আগা, নিচের দুই দাঁতের ফ্যাট আগা, নিচের দুই দাঁতের, তো ঠোঁটটা কেন নড়াচড়া করবে, হরকত করবে কেন? এই জন্য ইলমে কেরাত, কোরআনে কারিমের মাস্কের মধ্যে আয়না নিয়ে বসতে হয়, নিয়ম নিজাম। ওস্তাদ যখন দেখাবে, মাস্ক করাবে, প্রত্যেকটি হরফের আদায়গির কাইফিয়াত ধরন কেমন হবে বলবে, দেখাবে, তখন আবার তুমি দেখে দেখে নায়েবে মোহতামেম, নায়েবে হুজুর, উনি কি সহকারী শিক্ষক। আয়না হইল কি? হুজুরের মুখের দিকে তাকাইয়া দেখবা, শুনবা, আবার আয়নার দিকে দেখে দেখে হুজুর কেমনে বলছিল, দেখাইছিল। এখন এখানে এটা নকল করতে হবে। হুজুর দেবে বলে নাই, হুজুর ছোট লড়ে নাই, নিচে টোটোর সাথে বাড়ি খাই নাই, লাগে নাই, আমারটা কেন হইতেছে? আয়না দেখে দেখে একবার, দুইবার, 5 বার, 10 বার, 100 বার, যতবার লাগে ঠিক করতে হবে, মাস্ক করতে থাকতে হবে। বলছিলাম 20 বছর পড়ছে, কত বছর? আরেকজনে 16 বছর। মনে থাকবে ইতিহাস। আল্লাহ, হ্যাঁ।
অফ। এখানে 3 দিনে যতটুকু হয়, এখানে 3 দিনের দ্বারা যাদের বিবেক আছে, আল্লাহ যাদেরকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, অনেকের হয়ে যাবে, অনেকের অনেকটা হবে, কারো কিছুই হবে না, কারো 4 আনি হবে, কারো 6 আনি হবে, কারো 8 আনা হবে, কারো 12 আনি হবে, কারো 16 আনা হয়ে যাবে, যদি সে আগ্রহের সাথে তলব নিয়ে বসে। কি নিয়ে বসে? তলবের সাথে যদি এখানে তলব নিয়ে বসে, গুরুত্বের সাথে দেখে শুনে, তারটা হয়ে যাবে, কিছু না কিছু হবে, কেউ মাহরুম হবে না, বঞ্চিত হবে না। আর যাদের মধ্যে গুরুত্ব নাই, তলব নাই, সারা জীবন না, 3 দিন না, সারা জিন্দেগি চিল্লা দিলেও লাভ হবে না। সারা জিন্দেগি চিল্লা দিলে লাভ হইব? দেওস না, চাল চিল্লা লাগাইছে, জীবন চিল্লা লাগাইছে, আর ছোটো ছোটো কচি বাচ্চাদের ভাব ভাঙিয়ে দিচ্ছে, মাথা ফাটাই দিচ্ছে, এই দিন শিখছে, এই চিল্লা দিচ্ছে, বুঝো না কিছু? আর কথা বুঝস? এই কি দিন? ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের মেহনত করে সারা জীবন চিল্লা লাগাইছে, আর এই বেগুনা মাসুম বাচ্চাদের মাথা ফাটাইছে, কোনটার ফাও 2 ভাঙা দিছে, কোনটার মাথা ফাটাইছে, হাত ভাঙছে, এই দিন শিখছে সারা জীবন চিল্লা দিয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। যদি হেদায়েত নসিব না থাকে, দাজ্জাল তো আসতে আসে, দাজ্জালের গরু বুঝাইব পরিষ্কার। আর আমরা সব ইমাম মাহাদির বাহিনী হব ইনশাআল্লাহ। আমরা সবাই কি হব? হযরত ইমাম মাহদির হাতে আমরা বয়াত গ্রহণ করব ইনশাআল্লাহ। আসলো মাত্র, বেশি দিন বাকি নাই, 7 বছর বাকি আছে। হিসাবে 99% ধরে রাখেন, প্রস্তুতি গ্রহণ করেন ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য। এখন থেকে প্রস্তুত হইতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, সবসময় ইমান মজবুত করতে হবে, তওবা ইস্তেগফার থাকতে হবে। সব আশাবাদ, দুনিয়ার মোহ বাদ দেন। 5 কাটা আছে আলহামদুলিল্লাহ, 10 কাটার দরকার নাই। বউ একটা আছে যথেষ্ট, 2টা যেন আর না হয়। এই দালান একটা করছি, আর একটা দরকার নাই। একতলা হয়েছে, যতটুকু হয়েছে, বাঙ্গা চূড়া ঘরও আছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের মেইন অফ দ্য ইস্যু, কি? ইমাম মাহদির হাতে কখন বয়াত গ্রহণ করব? দাজ্জালের সাথে যুদ্ধ করব, কেউ বাঁচতে পারবি না। আল্লাহর হাবিব বলেন, দজ্জাল যখন আসবে, আল্লাহু আকবার, দজ্জালের ফিতনার থেকে কেউ বাঁচতে পারবে না। তাকে 40 দিন সময় নিয়ে আল্লাহ পাঠাবে। কতদিন? 40 দিন। এমন পাওয়ার দিবে, চোখটা একটা কানা হইব, চোখ একটা কি? একটা চোখ থাকবে। আল্লাহু আকবার। দুনিয়াতে যত কোটি মানুষের চোখ আছে, একজনের 2টা করে যদি 20 কোটি লোক মনে করো, তো 20 কোটি লোকের কত কোটি চোখ হবে? 2টা করে 40 কোটি মানুষের চোখে যা দেখবে, দেখে দাজ্জালের 1 চোখ দিয়া তার থেকে আরো বেশি দেখবে। আল্লাহ, এত পাওয়ার তাকে আল্লাহ পাক দিবে। কিছু বুঝো? আর কিছু তো বুঝো না, ইতিহাস। সে দাজ্জাল আসতেছে। আল্লাহর হাবিব বলেন, দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের সাক্ষাৎ থেকে কেউ বাঁচতে পারবে না। দাজ্জালকে দেখা মাত্র যখন সামনে আসা পড়বে, ছুটাছুটি আরম্ভ করবে। তখন যারা ইমানদার মুমিন হবে, তারাও দাজ্জালের সামনে যেন না পড়ে, সেই জন্য এদিক সেদিক ছুটাছুটি করবে, ফলানোর চেষ্টা করবে, কিন্তু কেউ সব প্রত্যেকের সাথে সাক্ষাৎ হবে। এক হোক আমি 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 খোদা, আমি রব। আরে কথা বুঝো নাই? আমার আনুগত্য স্বীকার কর, তোর এক্ষুনি শেষ করে দেবো। আমার খোদা স্বীকার কর। আরে কথা বুঝো নাকি? আসলে আল্লাহু আকবার, আল্লাহ, কি অবস্থা হবে? কেমনে বাঁচবা? কেউ বাঁচতে পারে না। ইমানের পরীক্ষা আইতে আছে। কিসের পরীক্ষা? লম্বা জুব্বার ফাগরি আর দাঁড়িয়ে রাখলে মনে করলাম মুমিন মুসলমান হয়ে গেছে। আইতে আছে পরীক্ষার সামনে, দেখা যাবে পরীক্ষার হলে কে টিকে। আল্লাহু আকবার। দাজ্জালের আকৃতি, দাজ্জালের কেরামতি দেখিয়া সব দাজ্জালের গ্রুপে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, দাজ্জালে এমন এমন কেরামতি দেখাবে, সূর্যকে একদিন আধা দিন এক জায়গায় আটকায় রাখবে। সূর্যটাকে কি করবে? এক জায়গায় স্থির করে, সূর্য কোনো দিকে যাবে না, এক জায়গায় থাইমা থাক, সূর্য থামে থাকবে। সূর্য এগুলি দেখে যারা দুর্বল, বেঈমান, ফাসেক, ফুজ্জার, মুশরিক, কাফের, বেদাতি, মুশরিক সব দিয়ে দাজ্জালের গ্রুপে চলে যাবে। কোনো বাপ প্রভাব, এত বড় পাওয়ার, এত বড় কেরামতি তো খোদা ছাড়া কেউ দেখাইতে সম্ভব না। নিশ্চয় এটা কোনো খোদা। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেঈমান হয়ে যাবে। আসমান রাখবে, আসমান তাড়াতাড়ি বৃষ্টি দে, এখনো বৃষ্টি দাও। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, বলার সাথে সাথে সব ভাষায় দিব। মানুষ অবাক হয়ে যাবে, এই কি? জমিনকে বলবে, সে জমিন তোর ভিতরে গিয়ে লুকায়িত ধন আছে, বাহির করে দে। সাথে সাথে জমিনের ভিতরে যত লুকায়িত ধন আছে
ভান্ডার আছে, হীরা মুক্তা মণি মুক্তা সব জমিনের থেকে উপরের দিকে উঠে যাবে। এগুলি দেখে সব বেঈমান হয়ে যাবে, দজ্জালের গ্রুপে জাহান্নামী গ্রুপে চলে যাবে। আল্লাহু আকবার। কথা বুঝো? আল্লাহর হাবিব বলেন দজ্জালের এই সমস্ত কেরামতি দেখে সমস্ত মেয়েরা দজ্জালের দিকে দলে দলে ছুটবে। মেয়েদেরকে তোমরা ঘরে ধরে রাখতে পারবে না। কে বলছে? মেয়েরা, অধিকাংশ মেয়েরা দজ্জালের আনুগত্য স্বীকার করবে, জাহান্নামী হয়ে যাবে। তখন তোমরা কি করবা? আল্লাহর হাবিব বলেন তখন তোমরা মজবুত রশি দ্বারা মেয়েদের হাতে পায়ে কোমরে বানবা এক মাথা, আর এক মাথা ঘরের খাটের ফুটির সাথে বানবা, যেন ঘরের থেকে বাইরে হয়ে যেতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ, আরে হাদিসের কথা, কিতাবের কথা, কথা বুঝো না? আস্তে আস্তে সময়, বেশি দিন বাকি নাই। ইমাম মাহদীর আত্মপ্রকাশের পরে কিছুদিন পরে দজ্জাল বাইর হইতেছে। দজ্জাল আয়া পড়ছে, জায়গা মতো আছে। ইমাম মাহদীও আছে। আলহামদুলিল্লাহ। কিসের ইন্ডিয়া? আন্দাজে তো সত্যি। আল্লাহ আকবার। আল্লাহ কিছু বুড়ো আল্লাহ, তোর দুনিয়া সম্বন্ধে তোমরা তো হইলো কেন একটু আরামে কেমনে ঘুমাবো, ভালো ভালো খানা কেমনে খাবো, ভালো জামা কাপড় কেমনে পরবো, ভালো ব্যবসা বাণিজ্য করবো, শুধু দুনিয়ার মোহ, এই ফিকিরে আছে সব আমরা। কথা বুঝো না? সারা রাত্র বসে বসে মোবাইল দিয়ে ল্যাংটা বেডিকে ছবি দেখবো, আর সব ইমানদারের দাবিদার মুমিন মুসলমান সব সারা রাত্র অস্থির ছবি দেখবো। হুজুররা অন্যদের কথা বাদ, যারা ওরাসাতুল আম্বিয়া নায়েবে রসুলের দাবিদার, কি বুজুর্গ সাওয়াদ, দিনই বুজুর্গি দেখায় সব কিছু, সর্বক্ষেত্রে রাত্রে ল্যাংটা বেডিকে ছবি দেখে বইয়া বইয়া, বাসে বইয়া বইয়া, দোকানে বৈশা বৈশা। কিরে বাস্তব না বাস্তব? কত কষ্ট দে। বিজাতিরা কি সুন্দর বুদ্ধি করছে, মুসলমান জাতি তোর সাথে তো কোনোভাবে পারি নাই, যুগ যুগ ধরে বহুত চেষ্টা করছি, মুসলমান জাতিকে কোনোভাবে পরাজিত করা যায় না, তাদের সাথে শক্তিতে কুলানো যায় না, বুদ্ধিতে কুলানো যায় না। বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধি আসছে, অনেক ইতিহাস, কোনোভাবে তারা পারে নাই। শেষ বুদ্ধি আসছে, ঠিক আছে আমাদের কাছে খুব চিকুন বুদ্ধি আছে। বিজাতিরা বৈশা বৈশা বেদিনরা এমন বুদ্ধি বাহির করছে, আমরা ঘরে বৈশা বৈশা তোদের সাথে কোনো ঝগড়া ফাসাদ নাই, যুদ্ধ জিহাদ করব না, তোকে পকেটের পয়সা তোদের ইমান সব আমরা এক জায়গা থেকে আমাদের স্থানে বৈশা বৈশা আমরা কি করব, তোদের ইমান লুট করে নিয়ে যাবো, পকেটের পয়সা বাহির করে নিয়ে যাবো, দিশে বাহির করে এত লম্বা লম্বা এক একটা। সিনেমা হলও যাওয়ান লাগবো না, টেলিভিশনের সামনে যাইতে হবে না, তোমার পকেটে টেলিভিশন ঢুকাই দিয়েছে, সিনেমা হল ঢুকাই দিছে, কোনে আল্লাহ ঘরে পয়সা পয়সা চুপে চুপে লেবার তলে শুয়ে শুয়ে দেখো, সিনেমা হলে যাওয়ার দরকার নাই, টেলিভিশন দেখার দরকার নাই। দেখছো কেমনি কি বুদ্ধি করছে? তো তোদের পকেটের পয়সা তো সব নিয়ে যাইতেছি, এক এক সেটের দাম 20,000, 30,000, 1,70,000, 80,000, তোদের পকেটের পয়সা অর্থগুলো নিয়ে যাইতেছি, তো সাথে সাথে তোদের ইমান বেঈমান করে সব দিন বানাইয়া কবরে নিব, জাহান্নামে নিয়ে ছাড়বো, ছেড়ে দিছে সব। সব হুজুরকে পকেটে সিনেমা হল ঢুকছে, সব হুজুরকে পকেটে সিনেমা ঢুকছে। কিসের বুজুর্গি, কিসের ইমানদারি, সে কথা কোনা দে। হাজারো তরবি এটি ওয়াসুনে লাভ, যদি পরিবর্তন না আসে, এগুলি পকেটে থাকলে হবে, কাজ হবে, বয়ানে কোনো কাজ হবে? কী করতে হবে? তাড়াতাড়ি পকেট থেকে বাইর করো, পকেট থেকে বাইর করে দোকানে বিক্রি করে দাও, যদি কিছু কম পয়সা হইলেও পাও, কিছু যাক, তারপরও বাসা যাও, আর নয় ফাঁকার ভিতরে হালাই এক্ষণে আচার দিয়া চুরমার করে দাও, জীবনে আর এই মোবাইল হাতে নিব না। তৌবা করো, তৌবার পর এখন থেকে এই মোবাইল জীবন আর হাতে নিব না। কি যুক্তি দেখায়? ভালো ভালো প্রোগ্রাম দেখি, ওয়াজ নজির শুনি, ক্যারাত শুনি, শয়তানি বুদ্ধি। যখন ভালো ভালো প্রোগ্রামের মাঝখানে একটা লম্বাটা আইয়ে হেঁটে এসব চোখ বন্ধ করে থাকে, আর এসব চোখে পর্দা দেয়, তো কথা বলো না কেন? কোনো যুক্তি কাম হবে? সব বেঈমান। এই ওয়াজ হইনা লাভ, মস্ক করে কি লাভ হইব? এই তাড়াতাড়ি ইমানের হেফাজত করো, ইমান মজবুত করো, যদি বাঁচতে চাও না সব দজ্জালের গ্রুপে যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে, সব বেঈমান হয়ে যাবে, সব কি হয়ে যাবে? আল্লাহ সবার হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী। সাহাবায়ে কেরাম এত ভয় পাইছে কথা করি শোনার পর, দজ্জালের ফিতনার কথা শোনার পরে সাহাবায়ে কেরাম ভয়ে কম্পিত হয়ে গেছে, সাথে সাথে প্রশ্ন করছে, কুল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, দজ্জাল যদি আমাদের সামনে এসে উপস্থিত হয়, সামনে এসে পড়ে, তখন আমরা কি করব, আমাদের কি করণীয়? তখন তোমরা সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করবে, দজ্জালকে দেখা মাত্র সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করবে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে দজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবে, দজ্জাল তোমাদের সামনেও আসতে পারবে না।
আল্লাহ হাবিব সাহাবাদারা প্রশ্ন করছে, কারা প্রশ্ন করছে? সাহাবা কেরাম প্রশ্ন করছে। এত ভয় পাইছিল আল্লাহর হাবিবের মুখে কথাগুলি শোনার পর, সাথে সাথে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? কিভাবে তার এই ফিতনার থেকে বাঁচবো? সূরা কাফ তেলাওয়াত শুরু করবে, সূরাতুল তেলাওয়াত শুরু করবে। আর সূরাতুল কাফ তখন মনে থাকবে, মুখে দিয়ে আসবে। যদি এখন থেকে আমল না করে, আর বোকার এখন থেকে আমল না করলে মুখে মনে থাকবে না। তো প্রতি শুক্রবারে তো নিয়মিত কেউ করে না। এই যে শুক্রবারে সূরা কাহফের আমলটা কেউ করে না। এক জুমা করলে এক জুমা করে না, দুয়া পৃষ্ঠা ফড়িয়া বিরক্ত লাগে, বন্ধ করে দেয়। আরে কথা কষ্ট না রে। আল্লাহু আকবার, মারাত্মক অবস্থা হবে। কি অবস্থা হবে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে কয়েকটা হাদিস, বা তোমরা সূরাতুল কাহফের প্রথম অংশ, প্রথম কয়েকটি আয়াত নিয়মিত তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবে। আর হাদিস আসছে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মিন আমরিনা রাশাদা পর্যন্ত প্রত্যেক দিন নিয়মিত তেলাওয়াত করবে। আবার আর হাদিস আসছে প্রত্যেক দিন বিকালে সন্ধ্যাবেলায়, সন্ধ্যার পরে সূরাতুল কাহফের শেষ রুকু তেলাওয়াত করবে নিয়মিত। তাহলে কয়েকটা হাদিস, আবু দারদার থেকে 4টা হাদিস। আরেকটা হাদিস আসছে কমপক্ষে প্রথম 3 আয়াত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আরেকটি হাদিস আসছে কমপক্ষে প্রথম 3 আয়াত হলেও নিয়মিত তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। এই আমল আছে? কিচ্ছু নেই। আরে তোমরা আমলটা সগীরা গুনাহ তো কারো নাই, এর লাগে শুক্রবারে পড়ে না। সগীরা গুনাহ নাই কারো। আরে আজকে পড়লে আগামী জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ আল্লাহ কী করবে? তো পড়ো, নিয়মিত পড়ো। তোমরা কেউ পড়ে না, আলেমরা পড়ে না, হাফেজ সাহেবরা পড়ে না, আর জাহেলরা কী পড়বো? ছাত্ররা পড়ে না, আলেম ওলামারা হাফেজরা পড়ে না, অন্যরা কী পড়বো? কি আশ্চর্য কথা! আল্লাহু আকবার। এত সোজা ইমান, কি এত সোজা? এগুলি দায়ী আমল এখন থেকে চালু থাকলে ইনশাআল্লাহ ওই ফিতনার সময় যদি পয়সা থাকি আমরা সামনে পড়ি, আসতো তো বেশি দিন আমরা হয়তো মরে যেতে পারি। আমরা আজকালে তোরা তো সব যুবক, তো তোদের সামনে আইসা পড়তে পারে, খুবই সম্ভাবনা 99% ফিতনার ভিতরে পড়তে পারো। 99% ধরে রাখো, 1% বা আগেও হইতে পারে, পরে হইতে পারে, অনেক পরে হইতে পারে। সেটা আল্লাহ পাক, গায়েবের মালিক আল্লাহ। কিন্তু 99% দূরে রাখো যে এই 6-7 বছর 5-6 বছরের মধ্যে ঘটনা ঘটবে। কোরআন হাদিসের আলোকে, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, ইতিহাসের আলোকে, কথা বুঝো নাই? সারা বিশ্বের স্কলারিস্ট যারা, সারা বিশ্বের বিজ্ঞানীদের মতো নাসার বিজ্ঞানীরাও উলামায়ে কেরামের সাথে, কোরআন হাদিসের সাথে একমত পোষণ করছে যে নিশ্চয়ই কয়েক বছরের মধ্যে কোনো একটা ঘটনা ঘটবে। নাসার, আমেরিকার নাসার বিজ্ঞানীরা তারাও কোরআন হাদিসের সাথে ইত্তেফাক হয়ে গেছে, একমত পোষণ করছে। তারা তো ওগুলি পড়ে, তৌরাত পড়ে, ইনজিল পড়ে। আর কথা বুঝো নাই? ওগুলি কথাগুলি সব শুধু কোরআনে, ওগুলি তো আছে সমস্ত কথা। দাজ্জালের কথা, ইমাম মাহাদির কথা, কিয়ামতের বয়ান, আলামতের সুগরা, আলামতে কুবরা সব আছে। তারা এগুলি পড়ে তারা কি করতেছে? সব কিছু তারা রেডি হয়ে গেছে। তারা রেডি হয়ে গেছে দাজ্জালের গর্ভে ঢোকার জন্য। দাজ্জালের সব কিছু ব্যবস্থা তারা ইসরায়েলে করতেছে, সৌদি আরবে করতেছে। ইমাম মাহাদির সাথে যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি শেষ হইতেছে। বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে খনন করছে, বাইতুল মুকদ্দাস মসজিদের চতুর্পাশে খনন করতেছে, এটা যেন অটোমেটিক মসজিদটা পড়ে যায়। এইখানে জেরুজালেমে কী হবে? রাজধানী ঘোষণা হবে। জেরুজালেমকে রাজধানী ঘোষণা করবে বাইতুল মুকদ্দাসের স্থানে, এবং দাজ্জালের মেইন পাওয়ার হাউস হবে এখানে। এখান থেকে যুদ্ধ করবে ইমাম মাহাদির সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি সব ব্যবস্থা হইতেছে, হয়ে গেছে। সৌদি আরবে করছে, মদিনা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে, মসজিদে নববী মদিনা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে দাজ্জালের আরেকটা আস্তানা বানাইছে সৌদি মোহাম্মদ বিন সালমান, এই জালেমের গোষ্ঠী। তারা কি করছে? আরেকটা আস্তানা বানাইছে দাজ্জালের, দ্বিতীয় আস্তানা মদিনা শরীফ পাহাড়ের ভিতরে। এটি সব প্রকাশ হয়ে গেছে, গোপন খবর। অবস্থা কি? হ্যাঁ, দাজ্জালের দ্বিতীয় আস্তানা করছে সেখানে সৌদি সরকার। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সবাই হেফাজত করবো, আমিন। আল্লাহ হাবিব এই কথাগুলি বলছে সূরা কাহফের আমল যেগুলি বলছে, এগুলি নিয়মিত সকালে প্রথম রুকু, দৈনিক বিকালে শেষ রুকু, প্রথম 3 আয়াত হলেও করতে হবে প্রতি শুক্রবার, জুমার দিন।
পুরাটা সূরা কাফ তেলাওয়াত করতে হবে, কথা নাকি? আবু সাঈদ খুদরি ওয়া নবী সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি, আল্লাহ হাবিব বলেন, জুমার রাত্রিতে, কোন রাত্রিতে? বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমার রাত্রিতে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, ওই স্থান থেকে বাইতুল্লাহ পর্যন্ত সব নূরে আলোকিত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ, কতগুলি হাদিস দেখছো? আরে কথা বুঝো না? কি বুঝো? কিচ্ছু বুঝিস না। কোনো কিছুই বুঝি না, শুধু বুঝি নফসের দোকান, নফসের শয়তান যদ করিমা রহমান রহমাতাত মা শুদ শাফাআত খাহেমান। নফসের দোকান, নফসের তাবেদারি শুধু, আর কিচ্ছু না। আর উপরে দিয়া যাই টুপি টাফি যা আছে আমার জুব্বা যা, এটি সব আল্লাহ দোকা দোকা কি, এগুলি কি দোকাবাজি। আল্লাহ হেফাজত করুন সবার। আল্লাহ আল্লাহ সবার সত্যিকার ইমান, পরিপূর্ণ ইমান, হাকিকাতে দিন আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার। আল্লাহ কথা জানি আসিলাম এক সাদ 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 সাকিন অবস্থা মাখরাজের মাস আস, ওইটুকু আস, ওইটুকু আস। কেমন দেখা গেছে? আমার ভালো দেখা গেছে? তোরা যে যেভাবে কস আমি নকল করে দেখাই, কেরম দেখা যায় দেখতো। আর ভালো দেখা গেছে? এই যে মুখের বিকৃতি, এটি খুব ভালো। তোর এগুলির সাথে কি সম্পর্ক? অস অস ইস উস উস সৌ লিন সৌ সই সই অস মুশাদ্দাদ অস অসি। আরে ঠোঁট দিয়া করতে আসে, অনেকে ঠোঁট দিয়া তো অসি 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 অসু ইসা। টনসিল আছে রে, আল্লাহ জানে। ব্যথা করতে আছে ক ক الصي الصو الصا الصي الصي الصو الصا الصي الصو صاولي صاولي صا ولصص صصي صصي من المصص مصاصا ولصاصا الله এবার কোরআন শরীফ إلا الذين صبروا صبروا صبر صبر صبروا صبر يصبر صبرا فصبر جميل فاصبر صبرا جميلا فاصبر صبرا جميلا